আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ। যে আমরা নাকি 15-15.5 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি। রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো। যখন মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো, তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘর। ওই নীতি আদর্শ যারা পালন করে, এরা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়। ইসলাম। এই জন্য আমরা বলে থাকি, সৃষ্টি যার, নিয়ম নীতি আইন আদর্শ চলবে তার। এখানে বাংলাদেশের ভিতরে যদি আমি বলবো যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনায় জমিনে খুলে আছে। আমার আব্বাজান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে যদি মোবিলের পাইপে তৈল ঢুকিয়ে দেয়, সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই, বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ ফলো করলে, কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ। সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম। এখন কথা হলো, বর্তমানে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে, সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু আমরা যদি বাস্তবতা পেছনের দিকে তাকাই, 53 বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল, এর মাধ্যমে আমরা কি পেলাম? এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি, আগেও বলেছি, এখন বলছি, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তাম দুনিয়াবিদের ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। সত্য ভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ি। সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে 5,700 এত কোটি টাকা। এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি। রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। শুধু তাই না, আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর অসভ্যের যুগে যে ইতিহাস, তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘর। এদের পরিচালনায় আমরা পেয়েছি পীরখানায় যে হত্যাযজ্ঞ হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে মারা হলো। সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময় বিদেশেতে দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালিত করেছে। এই যে অবস্থানগুলো তৈরি হলো, এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো, তখন এই ধরনের অশান্তি, এই ধরনের অরাজকতা, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে, এরা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়। এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে। বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায়, যে আমরা নাকি 15-15.5 বছর
আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এই দিনটাকে যেরকম রাত্র বানায়, যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয়, আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম, পরে আপনারা 14 সালে জাতীয় নির্বাচনে গেছেন না, তারা ভালো করেই তো জানে যে 14 সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধাসে এই মিথ্যে কথাগুলো বলতেছে। তাহলে কেন বলে? দেখেন, দিনকে রাত্র বানায়। আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই। আপনারা কিভাবে বলে? তারপরও জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণ গুলো, ওদের নীতি আদর্শ গুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। এরপর আপনারা দেখছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবে ওই টুনটুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে, যে ওই পাখির কিস্সা ছোটবেলায় করছেন না, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখনো আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে।